আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের যে ট্যুরটা হচ্ছে সাফারি পার্কের, গাজীপুরে অবস্থিত। তো আমরা শুরুতেই গাড়িতে উঠেই দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও আমরা বাঘটা সবার শেষে দেখেছিলাম, ভিডিওতে আপনাদেরকে সবার প্রথমে দেখার জন্য প্রথমেই দিলাম। পরবর্তীতে আমরা দেখতে পেলাম হচ্ছে অনেকগুলো জেব্রা, যেগুলো অনেক সুন্দর ছিল দেখতে। পরে আমরা চলে এলাম ময়ূরের খাঁচায়, যেখানে অনেক ধরনের অনেক রকমের অনেকগুলো ময়ূর রয়েছে। অনেক বড় একটা খাঁচা, অনেক বড় বড় তাদের পেখম, অনেকগুলো ময়ূর এখানে আমরা দেখতে পাচ্ছি। ময়ূরগুলো বিভিন্ন ধরনের ফুল এখানে আছে, ওগুলো খাচ্ছে, হাঁটাহাঁটি করছে, অনেক ময়ূর। এরপরে আমরা দেখতে পেলাম হচ্ছে একটা বড় জলহস্তী, যেগুলো কিনা সারাক্ষণ পানির মধ্যে থাকতেই পছন্দ করে, এবং পানির মধ্যে থাকার তখন এত গরম ছিল যে তারা পানির মধ্যে না থেকে কোনো উপায় ছিল না, প্রচণ্ড গরমের মধ্যে। তো ওরা আমাদেরকে দেখে এদিকে চলে আসছে, মনে করেছিল আমরা ওদের জন্য খাবার নিয়ে আসছি। আসলে খুব বড় একটা প্রাণী। এরপরে আমরা দেখলাম কিছু জেব্রা দাঁড়িয়ে আছে, সারাক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তো আমরা যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছি। এরপর আমরা দেখতে পেলাম আরও কিছু হরিণ, জেব্রা, বানর সহ অনেক রকমের প্রাণী। আমাদের সাথে রয়েছে আব্দুল জলিল ভাই, শিহাব ভাই সহ আমরা অনেকেই এই ট্যুরে আসি। এখানে আমরা একটা জিরাফও দেখলাম, অনেক লম্বা প্রাণী, একটা টিনের শেডের মধ্যে দাঁড়িয়ে আছে। আর আমরা যাচ্ছি, আমাদের গাড়ির মধ্যে অনেক যাত্রী রয়েছে, অনেকজন আমরা একসাথে উঠেছি। রাস্তাগুলো খুব সুন্দর, আঁকা বাঁকা, মধ্যখান দিয়ে বড় বড় বন রয়েছে, গাছপালা। পরিবেশটা আসলে অনেক সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। যাওয়ার পথে পথে বিভিন্ন ধরনের প্রাণী আমরা দেখতে পাচ্ছি, যেগুলো অনেক দূরে অবস্থিত, অনেকগুলো, যেগুলো ভিডিওর মধ্যে আসছে না। আমরা এখানে দেখতে পেলাম আরও কয়েকটা বন্য গরু এই পাশে, আর এই পাশে দেওয়ালের মধ্যে কয়েকটা বানর বসে আছে। আমরা তো ভয় পেয়েছিলাম নাকি জানালা দিয়ে আবার আমাদের কাছে চলে আসে। তো বানরগুলো বসে আছে। এরপরে এইদিকে ওইদিকে সবাই শুধু বিভিন্ন দিকে তাকিয়ে আছে, কোন দিকে কী দেখা যায়। একটা উত্তেজিত মুহূর্ত। এখানে কিছু বানর, হরিণ, বন্য গরু একসাথে ওরা দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। বানর, হরিণ দেখা যাচ্ছে। হরিণগুলো দেখতে খুব সুন্দর, এত সুন্দর হরিণগুলোর কালার দেখার মতো ছিল। এটা একটা হরিণের বড় খাঁচা, এখানে অনেকগুলো হরিণ আবদ্ধ অবস্থায় রয়েছে। এর আগে যেগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু বাইরে ছিল, বাগানের মধ্যে হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে, মন মতো খাচ্ছে। আর এখানে যেগুলো, এগুলো পুরাই আবদ্ধ অবস্থায় রয়েছে। এরপর আমরা একটা পানি দেখতে পেলাম, আসলে নাম বলতে পারতেছি না। হঠাৎ করে দেখি ওরা দৌড়াদৌড়ি করছে, আমাদের গাড়ির পিছন দিয়ে ভিডিওটা নিলাম। দেখতে গাধা কিনা, গাধার মতো মনে হচ্ছে আর কি। এরপর আমরা দেখলাম এখানে দুইটা ভাল্লুক বসে আছে, ভাল্লুকগুলো অনেক কালো। এরপর আমরা যেটা দেখলাম সবচেয়ে বড়, ভয়ঙ্কর এবং পানি যেটা সিংহ মামা বলে, তো সিংহ, তিনটা সিংহ ছিল, সবাই এগুলোর দিকে তাকিয়ে আছে। দুইটা ঘুমায় রয়েছে, আর একটা সিংহ আমাদের দিকে তাকায় রয়েছে, দেখতে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। আসলে সিংহ দেখার জন্য সবাই উঠে পড়ে একবারে গাড়ির সিট থেকে উঠে গিয়েছে। এরপর আমরা যাচ্ছি সামনের দিকে, আমাদের আর বেশি বাকি নেই, পথ আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর কিছু জেব্রা দেখতে পেলাম, জেব্রাগুলো আসলে অনেক সুন্দর। সবচেয়ে সুন্দর পারে আমার কাছে মনে হচ্ছে যে জেব্রা, ওর গায়ের রঙটা এবং কি ওদের চুলের গঠনটা অনেক সুন্দর। পরবর্তীতে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে প্রজাপতির বাগান। সেখানে গেটগুলো অসাধারণ, চেন দিয়ে দেওয়া। তো আমরা
প্রজাপতির বাগানে প্রবেশ করলাম। জায়গাটা অনেক বড় ছিল। তো এখানে অনেক রকমের অনেক সুন্দর সুন্দর অনেক প্রজাপতিরা এখানে ছেড়ে দেওয়া হয়। তো এরা এখানে উড়ে বেড়ায়। পুরোটা জালের বেষ্টনী দিয়ে আবদ্ধ করা, যাতে এরা এখান থেকে কোথাও বাইরে না যেতে পারে। তো আমরা বাগানের দোকান দিয়ে ছোট ছোট রাস্তা রয়েছে, সুন্দর সুন্দর করে ফুল দিয়ে গাছ দিয়ে গেট বানানো। আবার একটা মিনি ঝর্ণাও রয়েছে ওদের নিজস্ব তৈরি, যাতে সুন্দর পরিবেশে প্রজাপতিরা থাকতে পারে। মানুষকে দেখানোর জন্য সুন্দর একটা প্রজাপতির বাগান এখানে রয়েছে। সাফারি পার্কের অন্যতম একটা দৃশ্য হচ্ছে প্রজাপতির বাগানটা। এখানে একটি গবেষণাগার রুমও রয়েছে, যেখানে কিনা প্রজাপতির বিপণন করা হয়। প্রজাপতিরা এখানে আবদ্ধ রেখে ওখান থেকে প্রজাপতির জন্ম নেওয়ার পরে এগুলোকে এখানে বাগানের মধ্যে ছেড়ে দেওয়া হয়। সেখানে একটা ভাই রয়েছে, যিনি আমাদেরকে বিস্তারিতভাবে প্রজাপতি কীভাবে জন্ম নেয় সেটা বিস্তারিত আমাদেরকে বলেছেন। এখানে একটি পানির লেকও রয়েছে, ছোট্ট কাঠের তৈরি একটা ফুল, সুন্দর। এরপরে বাঁশের ছোট একটা ঝাড়। বাগানটা মোটামুটি বড়ই ছিল। এখানে অনেকগুলো ফুলও রয়েছে, অনেকগুলো যেগুলো আসলে প্রজাপতির খাবার। তো এখানে একটি ঘাস দিয়ে তৈরি প্রজাপতি। এছাড়াও বাগানের মধ্যে ছোট ছোট বসার টুল রয়েছে, যেগুলো চায়ের মধ্যে মানুষ কিছুক্ষণ বসে রেস্ট নিতে পারে। আসলে তখন এত গরম ছিল, হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। এরপর আমরা আসলাম হচ্ছে সুন্দর একটা জায়গায়, যেখানে নাকি অনেক ধরনের পাখি রয়েছে। আমরা যেখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পাখি, যেগুলো আমরা একবার সামনাসামনি থেকে দেখতে পাচ্ছি। অনেক সময় নাকি এগুলো আমাদের হাতেও আসে, কিন্তু আমরা অনেকবার ডাকার পরেও আসে নাই। পরবর্তীতে আসলাম হচ্ছে মাছের অ্যাকোরিয়ামের মধ্যে, যেখানে নামসহ অনেকগুলো মাছ রয়েছে। অনেক ধরনের মাছ, অনেক সুন্দর, ছোট বড়, যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না। তো আমরা মাছের এখানেও আসলাম, বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পেলাম, বিভিন্ন প্রজাতি। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি যে এত কিছু আছে, যেগুলো ঘোরাফেরা না করলে দেখা অসম্ভব। এক ধরনের ফাঙ্গাস মাছের মতো মাছগুলো দেখতে, মনে হচ্ছে সাদা পাঙ্গাস মাছের মতোই দেখতে মাছগুলো। অনেকগুলো মাছ ছিল এখানে অ্যাকোরিয়ামের মধ্যে। এখানে তো ছোট বড় মাছ রয়েছে মিশ্রিত। এত কিছু আসলে বিভিন্ন জায়গায় গেলেই দেখা যায়। এগুলো অনেক ছোট ছোট মাছ ছিল, খুব ছোট, একবার কাছের সাথে এসে পানি খাচ্ছিল। আমাদের সাথে অনেকেই রয়েছেন, আমরা একসাথে ঘুরতে গিয়েছি। সবাই মাছের ভিডিও করছে, যেগুলো আসলে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেক ভালোই ঘুরেছি, কিন্তু সে যেটা আমাদের সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে গরম ছিল অনেক বেশি। এটা আসলে বলার বাইরে। রোদ ছিল, প্রচণ্ড রোদের মধ্যেও আমরা পুরোটা ঘুরতে পেরেছি। যেখানে অনেক ধরনের মাছ, বড় ছোট, অ্যাকোরিয়ামের মধ্যে সাজানো রয়েছে, যাতে সবাই এসে মাছগুলো দেখতে পারে। ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করাও আছে। গোল্ড ফিশ আসলে অনেক সুন্দর একটা মাছ। অনেক ছোট ছোট বাচ্চাও রয়েছে, যেগুলো দেখতে অনেক সুন্দর, পুরো লাল ছিল। সুন্দর মাছ। এই মাছগুলো তো তেলাপিয়া মাছের মতোই দেখতে, মনে হচ্ছে তেলাপিয়া মাছ, তবে এগুলো কালারটা একটু গাঢ় ছিল।
অনেক সুন্দর ছিল। এর সাথে সাথে অনেকগুলো বাচ্চাও রয়েছে, অনেকগুলো ছোটো ছোটো পোনা। সুন্দর অনেক। এই মাছটার নাম লিখা ছিল না সামনে দিয়ে, যাদের আমরা বুঝতে পারি নাই কি মাছ ছিল। আর অনেকগুলো মাছ। সুন্দর একটা জায়গা, মাছের অ্যাকুরিয়াম। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের ট্যুর আমাদের এখানেই শেষ। আসসালামু আলাইকুম।